হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গৌতম মাঝি। তোমাদের আজকে এই ভিডিওতে সেমিস্টার 5-এর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বাংলা অনার্সের সিলেবাসটা একটু জানাবো। তো চলো, দেখতে পাচ্ছ এখানে বাংলা অনার্সের কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্সে প্রথমে দেখবো আমরা সেমিস্টার 5-এ কী কী পড়তে হবে তোমাদেরকে, তারপর আমরা সিলেবাসটা ইন ডিটেল জানবো। ওকে, তো দেখো এখানে যেমন রয়েছে সেমিস্টার 5। তো সেমিস্টার 5-এ তোমাদের 4টে কোর্স পড়তে হবে। দেখতে পাচ্ছ তোমরা সেমিস্টার 5টা 4টে কোর্স তোমাকে পড়তে হবে। দেখো এখানে সেমিস্টার 5 কি রয়েছে। এখানে রয়েছে হচ্ছে বিএনজিএ বাংলা অনার্সের তোমাকে পড়তে সিসি 11, সিসি 12 আর ডিএসই, যেটা সেখানে তোমাদের এখানে বলা হচ্ছে ডিএসসি এর ক্ষেত্রে। দেখো ভালো করে কি পড়তে হচ্ছে ডিএসসি এর ক্ষেত্রে। ডিএসসি এর ক্ষেত্রে পড়তে হচ্ছে মূলত ডিএসসি এর ক্ষেত্রে এ বর্গের প্রথম দুটি কোর্স অর্থাৎ কোর্স 1 ও 2 থেকে একটি, এবং ডিএসসি বি বর্গের প্রথম দুটি কোর্স অর্থাৎ 1 ও 2 থেকে একটি নিয়ে মোট দুটি কোর্স নির্বাচন করতে হবে। তো এই হলো তোমার সিসি 11-12, আর তারপর ডিএসসি এ থেকে যে দুটো অপশন আছে যে কোনো একটা, ডিএসসি বি থেকে দুটো অপশন আছে যে কোনো একটা। তো চলো এবার আমরা ইন ডিটেলে সিলেবাসটা জেনে নিই। আর কিছু নেই কিন্তু তোমাদের 5th সেমিস্টারে। তো চলো আমরা চলে যাই সিসি 11-এ। প্রথমে C11, এখানে আমরা যাচ্ছি নয়, এদিকে হচ্ছে আচ্ছা 11। আচ্ছা দেখো এই যে হচ্ছে 11, সিসি 11 দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে সিসি 11-এ বিএনজিএ সিসি 5-11 থিওরি অ্যাজ ওয়েল এজ টিউটোরিয়াল। কি আছে এখানে রয়েছে তোমার সাহিত্যের রূপ, বৈচিত্র্য, গঠন রীতি সম্পর্কে এই কোর্সে ধারণা প্রদান করা হবে। সাহিত্যের বিভিন্ন স্বরূপের রূপ এবং আঙ্গিক সম্পর্কে জ্ঞানার্জনের পাশাপাশি পরীক্ষার্থীরা সাহিত্যের বিবর্তন সম্পর্কেও ধারণা লাভ করতে পারে। মডিউল 1-এ কি রয়েছে? কবিতা ও নাটক। এই কবিতা ও নাটকের মধ্যে রয়েছে কবিতার বিভিন্ন রূপ, কল্প, মহাকাব্য, গীতি কবিতা, কবিগান, সনেট, হাইকু, রুবাই ও লিমেরিক। এখানে ক্লাস আওয়ার্সের সংখ্যাও দেওয়া হচ্ছে। থিওরি 10 ক্রেডিট, আর এখানে টিউটোরিয়াল 3। ইন্টারনাল এক্সামে এখান থেকে 1 নাম্বার আসার কথা এখানে বলা আছে, যদি সেটা তোমাদের কলেজেই বলে দেবে। আর নাটকের বিভিন্ন রূপকল্প, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, কাব্য নাটক, নৃত্যনাট্য, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, অ্যাবসার্ড নাটক ও একাঙ্ক নাটক। চলে আসি এবার মডিউল 2-তে। মডিউল 2-তে আমরা যখন আসছি আমরা দেখতে পাচ্ছি উপন্যাস ও ছোট গল্প। উপন্যাস ও ছোট গল্পের মধ্যে উপন্যাসের রূপকল্প ও শ্রেণীকরণ, নকশাধর্মী উপন্যাস, রোম্যান্সধর্মী উপন্যাস, সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট গল্পের প্রকৃতি, ছোট গল্প, রূপকথা, অনুগল্প, উপন্যাস ও ছোট গল্পের তুলনা। এবার চলে আসছে আমরা মডিউল 3-এ। মডিউল 3-এ রয়েছে প্রবন্ধ, সমালোচনা ও অন্যান্য সংরূপ। প্রবন্ধের প্রকার বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ, লঘু প্রবন্ধ ও গবেষণা প্রবন্ধ। সমালোচনা সাহিত্য, ভ্রমণ সাহিত্য, ডায়েরি, পত্র সাহিত্য, রম্য রচনা, জীবনী ও আত্মজীবনী অথবা স্মৃতিকথা। এই জন্য সহায়ক গ্রন্থও রয়েছে কিছু, যেটা বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য স্থির করে দিয়েছে। সাহিত্য সন্দর্শন, শ্রীশচন্দ্র দাস, সাহিত্য সমালোচনার রূপরীতি উজ্জ্বল কুমার মজুমদার, সাহিত্য রূপ বিচিত্রে অপূর্ব কুমার রায়, সাহিত্যের রূপরীতি অন্যান্য প্রসঙ্গ কুন্তল চট্টোপাধ্যায়।
বাংলা সাহিত্যের রূপরীতি, শুদ্ধ সত্য বসু, সাহিত্য কোষ, কবিতা, সাহিত্য কোষ, কথা সাহিত্য অলোক রায়, সাহিত্য বিচার, তত্ত্ব ও প্রয়োগ বিমল কুমার মুখোপাধ্যায়, আর একটা হচ্ছে গ্লসারি অফ লিটারি টার্মস এম.এইচ. আব্রাহামস। এটা তোমরা পড়তে পারো। এবার চলে আসি আমরা সিসি 12 থেকে 12-এ কী আছে। সেখানে রয়েছে উদ্দেশ্য। প্রথমে দেখিনি, নাট্যমঞ্চ নাটকের বিকাশ পরস্পরের সাপেক্ষ ও পরিপূরক, সামাজিক বাস্তবতার দর্পণ হিসেবে নাট্য সাহিত্য পাঠের পাশাপাশি পড়ুয়ারা নাট্যমঞ্চের বিকাশকেও বিবেচনার মধ্যে রাখবে, এই উদ্দেশ্যে কোর্সে তৈরি করা হয়েছে। মডিউল 1-এ কী রয়েছে দেখিনি। মডিউল 1-এ রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও, মধুসূদন দত্তের লেখা আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুক্তধারা। মডিউল 2-তে আমরা দেখতে পাচ্ছি রয়েছে মন্মথ রায়ের কারাগার আর উৎপল দত্তের টিনের তলোয়ার। মডিউল 3-তে রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস, লেবেড অফ ও বেঙ্গলি থিয়েটার, নবীন বসুর শ্যামবাজার থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, জোড়াসাঁকো নাট্যশালা, বাগবাজার অ্যামেচার থিয়েটার, শ্যামবাজার নাট্য সমাজ। ন্যাশনাল থিয়েটার প্রথম ও দ্বিতীয় পর্ব, নাট্য নিয়ন্ত্রণ বিল, গণনাট্য ও নবনাট্য আন্দোলনের কাল। সহায়ক গ্রন্থের মধ্যে রয়েছে নাটকের কথা অজিত কুমার ঘোষ, বাংলা নাট্যমঞ্চের ইতিহাস ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র নাট্য সমীক্ষা, রূপক সাংকেতিক দুর্গা শঙ্কর মুখোপাধ্যায়, কালের মাত্রা রবীন্দ্র নাটক শঙ্খ ঘোষ, বাংলা থিয়েটারের ইতিহাস দর্শন চৌধুরী, রবীন্দ্র সাহিত্যের নরনারী তৃতীয় খণ্ড, গোপীমোহন সিংহ রায়, কবি শ্রী মধুসূদন, মোহিতলাল মজুমদার, গণনাট্য আন্দোলন দর্শন চৌধুরী, বাংলা নাট্যমঞ্চের রূপরেখা দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, নাট্যমঞ্চ নাট্যরূপ পবিত্র সরকার, রঙ্গমঞ্চে বাংলা নাটকের প্রয়োগ অজিত কুমার ঘোষ, নাট্যতত্ত্ব ও নাট্যমঞ্চ অজিত কুমার ঘোষ। আচ্ছা, এবার আমরা দেখে নেব ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ ডিএসি কি বাছের মধ্যে। সাম্মানিক স্নাতক বাংলা পাঠ্যক্রমে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ স্তরে 24টি ক্রেডিটের মোট 4টি কোর্স পড়তে হবে। প্রদত্ত 8টি কোর্সকে 2টি বর্গে এ এবং বিতে বিভক্ত করা হয়েছে। এ বর্গের প্রথম 2টি কোর্সে অর্থাৎ কোর্স 1 অ্যান্ড 2 তে যে কোনো একটি কোর্স, বি বর্গের প্রথম 2টি কোর্স অর্থাৎ কোর্স 1 এবং 2-তে যে কোনো একটি কোর্স নিয়ে মোট 2টি কোর্স পড়ুয়ারা পঞ্চম সেমিস্টারে পাঠ্য হিসেবে নির্বাচন করবে। ষষ্ঠ সেমিস্টারও এ বর্গের শেষে 2টি কোর্স 3 and 4 থেকে একটি, বি বর্গের শেষে 2টি কোর্স 3 এবং 4 থেকে একটি নিয়ে মোট 2টি কোর্স পাঠ্য হিসেবে পড়ুয়ারা নির্বাচন করবে। 6 ক্রেডিট প্রতিটি কোর্সের পূর্ণমান 100, এর মধ্যে 10 নম্বরের সংশ্লিষ্ট ডিএসসি ক্লাসে পড়ুয়ারা উপস্থিতির জন্য বরাদ্দ, 10 নম্বর কোর্স ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য এবং 15 নম্বর কোর্স ভিত্তিক টিউটোরিয়াল করার জন্য বরাদ্দ। বাকি 65 নম্বরের জন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি সেমেস্টারে 15 সপ্তাহ করে ক্লাস হবে, এটা ধরে নিয়ে ক্লাস আওয়ার্স টিচিং আওয়ার্স হিসেবে নেওয়া হয়েছে। আচ্ছা, 65 নম্বরের লিখিত যে পরীক্ষা হবে সেই 10 নম্বরের 3টি ব্যাখ্যামূলক, 5 নম্বরের 4টি বোধমূলক, 1 নম্বরে 15টি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক তথ্যমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। নিচের তালিকায় প্রশ্নের ধরন দেওয়া আছে। তো এই প্রশ্নের ধরনটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। প্রশ্নের ধরন দেখো দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে এখানে কি কি ধরনের কি কি প্রশ্ন আসবে তোমাদের ডিএসসিতে। চলো এবার আমরা সিলেবাসটা দেখে নিই। এখানে রয়েছে প্রথমে ডিএসসি ওয়ানে রয়েছে উদ্দেশ্য বাংলা সমাজ ও সংস্কৃতির ইতিহাস। এটা রয়েছে প্রথমে। উদ্দেশ্য কি বাংলা ভাষার উদ্ভবের সময়কাল থেকে আধুনিক কাল পর্যন্ত বাঙালি জাতির সাংস্কৃতিক বিকাশে গতিরেখার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোই এই কোর্সের উদ্দেশ্য। মডিউল 1-এ কী রয়েছে না, বাংলা ও বাঙালি জাতির ভৌগোলিক ও নৃতাত্ত্বিক পরিচয়, বাংলার সমাজ কাঠামো, অর্থনৈতিক ভিত্তি, বাংলার রাজনৈতিক ইতিহাস, বাংলার ধর্ম, চৈতন্য সংস্কৃতি, বাংলার সাংস্কৃতিক স্বরূপ, এটা রয়েছে। এছাড়া রয়েছে মডিউল 2-তে দেখতে পাচ্ছ রয়েছে ঔপনিবেশিক আধুনিকতার অভিঘাত, শিক্ষায় ধর্ম সংস্কারের মুক্ত চিন্তায়, কৃষক আন্দোলন, নীল বিদ্রোহ, ফকির আন্দোলন, ধর্ম সমাজ ও শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে গঠিত সভা সমিতি 19 শতক।
মডিউল 3-এ রয়েছে বঙ্গভঙ্গ, বয়কট, স্বদেশী আন্দোলন, প্রান্তবর্গ, দলিত জনগোষ্ঠীর জাগরণ, বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তার সন্ধান, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, ভাষা আন্দোলন, খাদ্য আন্দোলন, নকশাল আন্দোলন। সহায়ক গ্রন্থর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ বাঙালির ইতিহাস, নিহাররঞ্জন রায়, হিস্ট্রি অব মিডিয়েভাল বেঙ্গল রমেশচন্দ্র মজুমদার, বাংলাদেশের ইতিহাস রমেশচন্দ্র মজুমদার, বাঙ্গালার ইতিহাস অখণ্ড রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালির সংস্কৃতি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো এই সমস্ত বইগুলো রয়েছে যেটা তোমাদের স্ক্রিনে যাচ্ছে, এই বইগুলো তোমরা পড়তে পারো। আচ্ছা, এবার চলে আসছি আমি ডিএসি A2-তে। এখানে কি আছে, অর্থাৎ ডিএসি এখানে একটা তোমাকে A1 অথবা 2 তাদের মধ্যে থেকে তোমাকে একটা নিতে হবে। এখানে রয়েছে বাংলাদেশের সাহিত্য। এখানে দেশভাগের পর পূর্ববঙ্গ তথা বাংলাদেশের বাংলা সাহিত্যের এক সমৃদ্ধ ধারা গড়ে উঠেছে। বাংলা সাহিত্যের পাঠ বাংলাদেশের সাহিত্য ব্যতি রেখে অসম্পূর্ণতা লাভ করতে পারে না। এই বিবেচনাতেই কোর্সটির পরিকল্পনা করা হয়েছে। মডিউল 1-এ রয়েছে কথা সাহিত্য, যেখানে সূর্য দিঘল বাড়ি আবু ইসহাকের প্যাপিটাস প্রকাশিত বাংলাদেশের গল্পগ্রন্থ থেকে নিচের গল্পগুলি পাঠ্য। সেগুলির মধ্যে রয়েছে হাসান আজিজুল হকের লেখা আত্মজা ও একটি করবী গাছ, সেলিনা হোসেনের লেখা খোয়াই নদীর বাঁকবদল, বিপ্রদাস বড়ুয়া সুন্দর মানুষ, আখতারুজ্জামান ইলিয়াসের যুগলবন্দি এবং কায়েস আহমেদের মহাকালের খাঁড়া। মডিউল 2-তে রয়েছে কবিতা ও নাটক। সপ্তর্ষি প্রকাশিত বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা রণজিৎ দাস ও সাজ্জাদ শরীফ সম্পাদিত পাঠ্য কবিতা শামসুর রহমানের স্বাধীনতা তুমি, আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি থেকে অংশ, আলহামুদের সোনালী কাবিন, শহীদ কাদরির লেখা তোমাকে অভিবাদন প্রিয়তমা, রফিক আজাদের লেখা নগর ধ্বংসের আগে, মহাদেব সাহার লেখা জুঁই ফুলের চেয়ে সাদা ভাতি অধিক সুন্দর, নির্মলেন্দু গুণের লেখা মানুষ, ফরহাদ মজহারের লেখা এবাদত নামা 13, দাউদ হায়দারের লেখা তোমার দূরত্ব নিত্য আমার ক্রোধের দিনে, রুদ্র মুহম্মদ শাহিদুল্লাহর লেখা বাতাসে লাশের গন্ধ, আর মুনির চৌধুরীর লেখা কবির। চলে আসছি মডিউল 3-তে। এখানে রয়েছে প্রবন্ধ। এখানে অরুণ সেন ও আবুল হাসেনাত সম্পাদিত বাঙালি ও বাংলাদেশ নয়া উদ্যোগ গ্রন্থ থেকে নেওয়া নিম্নলিখিত প্রবন্ধগুলি পাঠ্য। কী কী রয়েছে, মোহাম্মদ শাহিদুল্লাহের অভিভাষণ, আবু জাফর শামসুদ্দিনের লেখা বাঙালির আত্মপরিচয়ের সূত্রপাত, আহমদ শরীফের লেখা ভাষা সংস্কার বাঙালি চেতনার বিকৃতি, বদরুদ্দিন উমারের লেখা মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তন, সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা দ্বিজাতি তত্ত্বের সত্য মিথ্যা, আনিসুজ্জামানের লেখা স্বরূপের সন্ধানে পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায় বাংলাদেশ, হাসান আজিজুল হক মার্চের স্বপ্ন, মুনতাসির মামুনের লেখা। এখানে কিছু বইয়ের কথা বলা হচ্ছে নির্বাচিত, এই বইগুলো তোমরা পড়তে পারো। আচ্ছা, যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বইগুলো তোমরা পড়তে পারো। চলে আসি এবার ডিএসি। এবার চলে আসি ডিএসি বিতে কি রয়েছে। আচ্ছা, ডিএসি বি থেকে কিন্তু তোমাদের 1 আর 2 এর মধ্যে একটা পড়তে হবে। তো ডিএসি বিতে কি রয়েছে চলো দেখে নিই। এখানে হচ্ছে বাংলা শিশু কিশোর সাহিত্য। বাংলা শিশু কিশোর সাহিত্যের সুগভীর ঐতিহ্য রয়েছে। সেখানে থেকে কিছু নির্বাচিত পাঠকে এখানে পড়ুয়ারা বিদ্যায়তনিক পাঠ শৃঙ্খলার অধ্যয়ন করতে শিখবে। প্রথমেই রয়েছে মডিউল 1-এ অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি, কিরণমালা পাঠ্যসমূহ সাত ভাই চম্পা, সুখু আর দুখু। মডিউল 2-এ রয়েছে সুকুমার রায়ের আবোল তাবোল, খিচুড়ি, সৎপাত্র, মানে আবোল তাবোল থেকে পড়তে হচ্ছে এখানে, খিচুড়ি, সৎপাত্র, 21শে আইন, নারদ গন্ধ বিচার। ছড়া সমগ্র হচ্ছে এখানে অন্নদা শঙ্করায়, সেখানে পড়তে হচ্ছে এখান থেকে লন্ডনের শীত, খুকু ও খোকা, পক্ষীরাজ, কাটাকুটি খেলা, অবাক চাপান, ঢাকাই ছড়া, সোনার হরিণ। মডিউল 3-এ রয়েছে বাদশাহী আংটি সত্যজিৎ রায়ের এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা। আর এখানে যে স্ক্রিনে যে বইগুলো আছে এই বইগুলো তোমরা পড়তে পারো।
আচ্ছা, এরপর চলে আসছি ডিএসসি B2, অর্থাৎ এখানে হয় 1 অথবা 2, যে কোনো একটা তোমাদের পড়তে হবে। কি রয়েছে? দেশভাগ ও বাংলা সাহিত্য। এখানে যেমন রয়েছে বাঙালি জাতির ইতিহাসে দেশভাগের একটি গভীর মূল ও সুদূর প্রসারী অভিঘাত রয়েছে। দেশভাগকে ঘিরে বাঙালি সামূহিক এবং ব্যাপতিক বিপন্নতা, বিপর্যয় এবং অসহায়ত্বের সাক্ষ্যবাহী নির্বাচিত কিছু সাহিত্য এখানে পাঠ করা হয়েছে। মডিউল 1 হচ্ছে উপন্যাস, সেখানে অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। মডিউল 2 হলো ছোট গল্প, জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা, সতীনাথ ভাদুরীর লেখা গণনায়ক, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছেলেমানুষী, নরেন্দ্রনাথ মিত্রের লেখা পালঙ্ক, সলিল চৌধুরীর লেখা ড্রেসিং টেবিল, রমাপদ চৌধুরীর লেখা করুণ কন্যা, প্রফুল্ল রায়ের লেখা রাজা আসে রাজা যায়, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জটায়ু। মডিউল 3 রয়েছে কবিতা, অচিন্ত কুমার সেনগুপ্তের পূব পশ্চিম, অন্নদা শঙ্করের খুকু ও খোকা, দীনেশ দাসের 15ই আগস্ট 1947, জলদা বিষ্ণুদেব, পাড়াপাড় সুভাষ মুখোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের বাংলা হাই বাংলা, চক্রবর্তী তোমাকে বলেছিলাম, শঙ্খ ঘোষের দেশহীন, সুনীল গঙ্গোপাধ্যায়ের ধাত্রী, সমরেশ সেনগুপ্ত ভাষাদেশ। এখানে কিছু সহায়ক গ্রন্থ রয়েছে তোমাদের স্ক্রিনে যেমনটা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। তো এই ছিল বেসিক্যালি তোমাদের সেমিস্টার 5-এ বাংলা যে অনার্স তোমরা পড়াশোনা করছো, সেই বাংলা অনার্সের পুরো সিলেবাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমি বললাম মার্কস ডিভিশন, যেটা তোমাদের ফাইনাল সেমিস্টার বলবো না, এন্ড সেমিস্টার পরীক্ষা দিতে হবে, সবগুলোই তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের সাহায্য করবে। ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।